কথায় বলে যে প্রবলেমকে যদি অন্য দিক থেকে দেখা যায় তাহলে সেটা সলভ করা যেতে পারে, কারণ আপনি ভালোভাবে দেখতে পারবেন। কিন্তু এটা সবসময় সত্যি হয় না, কারণ অনেক সময় এমন কিছু নজরে পড়ে তখন মনে হয় যে সেটা না দেখতে পেলেই হয়তো ভালো ছিল। আরে বাস, এটা তো দারুণ। এর কন্ট্রোলটাও ফাটাফাটি ভাই। এই যা, ব্যাটারি লো। আরে ভাই, আমি তো চার্জে বসাতেই ভুলে গিয়েছিলাম। না 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 না, আরে ও নো। তন্ময় ড্রোনটা গাছে আটকে গেছিল, কিন্তু ও যখন এটা খুঁজে পায় তখন এটার ফুটেজ দেখা মাত্রই ও আমার কাছে নিয়ে আসে। তার মানে স্যার এই ড্রোনটা ওই মার্ডারের উইটনেস, তাই না? হয়তো তাই। আরে স্যার, আমরা তো এইমাত্র একটা ক্রাইম ফিল্ম দেখলাম। বলছি কি, এটা তো রেকর্ডেড ফুটেজ, হাতে গরম প্রমাণ, তাই না? কিন্তু আমরা এখনো বডি খুঁজে পাইনি ফ্রেডি, তাই বডি খুঁজে না পাওয়া পর্যন্ত ক্রাইমের ব্যাপারে কিছুই বলা সম্ভব নয়। হ্যাঁ স্যার, আর ড্রোন আউট অফ কন্ট্রোল হওয়ার পরেও উঠছিল, আর তাই তো এটা রেকর্ড হয়েছে। তাই এটা বলা একটু মুশকিল যে এই ঘটনাটা জঙ্গলের ঠিক কোথায় হয়েছে। দয়া, তুমি কি এই ক্রাইম সিনের লোকেশন খুঁজে বের করতে পারবে? এক্ষুনি ট্র্যাক করে ফেলবো স্যার। ড্রোন জিপিএস সিগন্যালিং মেকানিজম থেকে জেনে যাব ইমেজের অ্যাকচুয়াল লোকেশনকে পিন পয়েন্ট করে। কিন্তু ড্রোনটা গাছের ওপর পড়ার ফলে ওটা জিপিএস ড্যামেজ হয়ে গেছে। আর কোনো উপায় আছে যা থেকে এক্স্যাক্ট লোকেশন জানা যাবে? স্যার, আমি একটা কাজ করছি, লাস্ট জিপিএস লোকেশন লক করে খোঁজার চেষ্টা করে দেখি। কম্পিউটার আর টেকনোলজির ব্যাপারে দয়া কখনো হার মানে না, আর ওর টেকনিক্যাল বুদ্ধি দিয়ে সর্বদা আমাকে ইমপ্রেস করে। এই বাচ্চা ছেলেটা টেকনোলজিকে এমনভাবে কাজে লাগায় যেন এটা বাচ্চাদেরই খেলার জিনিস। দয়া, আমরা লোকেশনের কাছাকাছি এলেই আমাকে জানাবে। আচ্ছা স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, দয়া ঠিক লোকেশন খুঁজে বের করতে আমাদের কিভাবে হেল্প করছে? দেখো, দয়া যেটা করছে যে তন্ময় ড্রোনের ফুটেজকে এই ড্রোনের সাথে ম্যাচ করাচ্ছে, আর এই এলাকার জিওগ্রাফিক্যাল ম্যাপ থেকে এক্স্যাক্ট লোকেশন পিন পয়েন্ট করছে। আচ্ছা স্যার, এইবার বুঝলাম। স্যার, এই এলাকাটা ম্যাপের সাথে মিলে যাচ্ছে। Okay. আপনারা অ্যাটাক লোকেশনের কাছেই আছেন। আমি এক্ষুনি আমাদের ড্রোন ইউজ করে কারেক্ট পয়েন্ট ট্র্যাক করছি। আপনারা এদিকে আছেন, লেট মি সি। স্যার, আপনাকে 20 ফুট নর্থে যেতে হবে। স্যার, ক্রাইম সিনের পশ্চিম দিকে জলের মতো কিছু দেখা যাচ্ছে, মনে হয় কোনো পুকুর আছে। ওটা পেরোতে পারলেই আপনি এক্স্যাক্ট স্পটে পৌঁছে যাবেন। ওই দিকে চলো। ওকে স্যার। হ্যাঁ, খুঁজে পেয়ে গেছি। গ্রেট স্যার, ক্রাইম সিন মাত্র 4 ফুট দূরে। এটা কি দয়া? এ তো খোলা মাঠ। অ্যাটাকের এক্স্যাক্ট লোকেশন বলতে পারবে? স্যার, আপনার আশেপাশে কোনো টার্মেন্ডিয়া অর্জুন আছে? ফুটেজ অনুযায়ী অ্যাটাক একটা বড় গাছের কাছেই হয়েছে। কি বললে? টার্মি মিনা আলিয়া অর্জুন? এটা কোনো গাছের নাম নাকি কোনো সিনেমার কাস্টিং? আরে ভাই, তুমি অর্জুন মানে ট্রপিক্যাল আমন্ড ট্রি এর নাম শোনো? যাকে ছাড়ো, এটা ওটাই। তাই বুঝি? ওই তো পেয়ে গেছি। অর্জুন গাছটা বেশ বড়। পেয়ে গেছি অভিজিৎ। শুকিয়ে যাওয়া রক্ত। স্যার, কোনো বডি খুঁজে পেলেন? না অভিজিৎ। কিন্তু মার্ডার ওয়েপন খুঁজে পেয়েছি। ট্র্যাক করে ফেলেছি ব্রো। মানে মার্ডারটা এখানেই হয়েছিল, কিন্তু ভিকটিমের বডি কোথায় গেল? স্যার, আমার কিন্তু মনে হয় খুনি এখানেই বডিটাকে পুঁতে রেখেছে। আমার কিন্তু সেরকম মনে হচ্ছে না সুশীল। এখানে তো কোথাও মাটি খোঁড়ার চিহ্নই নেই। ছুরি আর ব্লাড ল্যাবে পাঠিয়ে দাও। যদি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তাহলে রেকর্ডের সাথে চেক করিও। ওখান থেকে হয়তো কোনো ইনফরমেশন পাওয়া যেতে পারে। ওকে স্যার। মার্ডার ওয়েপন, যার নেপথ্যে কোনো না কোনো গল্প অবশ্যই থাকে, কিন্তু এই মুহূর্তে আমি এটা জানি না যে এই ছুরির মধ্যেই লুকিয়ে আছে মিথ্যে দিয়ে ভরা একটা গল্প। স্যার, কিলার তো খুব চালাক বলে মনে হচ্ছে। ছুরির গায়ে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, কিন্তু স্যার এই রেড লাইটটা কিসের? এটা হলো ওই জঙ্গলের সব থেকে কাছে যে 3টে মোবাইল টাওয়ার আছে তাদের লোকেশন। আইটি টেকনিশিয়ানরা এটা জানার চেষ্টা করছে যে অ্যাটাকের সময় কোন সেলফোন ওখানে অ্যাক্টিভ ছিল। যদি কোনো সেলফোন ওই 3টে টাওয়ারের রেঞ্জের ভেতরে একই টাইমে অ্যাক্টিভ হয় তাহলে আমরা অ্যাটাকার বা ভিকটিমের ব্যাপারে জানতে পারবো। 5টা স্পট, মানে ওই সময়ে ওই জায়গায় 5টা মোবাইল অ্যাক্টিভ ছিল। তুমি কি বলতে পারবে কোন মোবাইল এই কোঅর্ডিনেটসের সব থেকে কাছে ছিল? শুধু একটাই মোবাইল ছিল যেটা এই কোঅর্ডিনেটসের সবচেয়ে কাছে ছিল। ফ্যান্টাস্টিক। কার ফোন এটা? ওই দেখুন স্যার। আরে 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 স্যার, এ তো প্রীতিশ। হ্যাঁ স্যার, উনি তো খুব বিখ্যাত অ্যাক্টর। সারা দুনিয়া ওর ফ্যান, এমনকি আমার বউও ওর ফ্যান। ও কি করে খুনি? স্যার, ও কি সত্যিই খুনি? কাল রাতে ও জঙ্গলে কি করছিল? চলো ওর কাছ থেকেই উত্তরটা জেনে নিই।
ইন্সপেক্টর প্রদ্যুমন, ফোনে আপনি বললেন কিন্তু আমি এখনো কনফিউজড যে আপনি কোন কেসের কথা বলছেন আর তার সাথে আমার কি কানেকশন। ফোনেও আপনি কিছু বললেন না, এদের সামনে আপনি সবই বলতে পারেন। এই যে আমার ওয়াইফ শেলটন, হ্যালো। সাগর আমার বেস্ট ফ্রেন্ড, হাই। আর রেশমা আমার ম্যানেজার। হ্যালো। সবাই নিজের লোক। ঠিক আছে। আচ্ছা এবার বলুন, কাল রাতে ন্যাশনাল পার্ক জঙ্গলে আপনি কি করছিলেন? আমি জঙ্গলে? কি বলছেন আপনি? আই এম সরি, আসলে সুইমিং পুল তৈরি হচ্ছে তাই এত আওয়াজ। যাকে ছাড়ুন, দেখুন আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি কাল ন্যাশনাল পার্কের জঙ্গলে যাইনি। কিন্তু কাল রাতে জঙ্গলে আপনার মোবাইল ট্র্যাক করা হয়েছে। সেম টাইমে ওখানে একজনকে অ্যাটাকও করা হয়েছে, বা হয়তো তাকে মার্ডার করা হয়েছে। স্যার এই দেখুন, স্যার প্ল্যান অনুযায়ী এখানেই পুল তৈরি করা হবে, তার জন্যই খোঁড়াখুঁড়ি চলছে। শঙ্কর আর আমি তো শুধু প্ল্যান ফলো করছিলাম স্যার। আঙ্গাদ, তুমি আমাকে বলো, যখন তুমি প্রথমে এখানে খুঁড়তে শুরু করলে তখন তোমার মনে হয়নি যে এখানে কেউ আগে থেকেই মাটি খুঁড়ে রেখেছিল? স্যার এই সাইটে তো সর্বদাই কোনো না কোনো কাজ হচ্ছে, তাই চারপাশে সর্বত্রই মাটি খোঁড়া রয়েছে, কিন্তু আমি এমন কিছুই নোটিস করি। ঠিক আছে, এই সাইটে যেসব ওয়ার্কার্সরা কাজ করছে তাদের সবার নাম আর ডিটেলস চাই। স্যার এ তো সেই ভিকটিমটাই যে ন্যাশনাল পার্কের ভিডিওতে ছিল। প্রীতিশ বাবু, Yes, একবার sir. এদিকে আসবেন। হ্যাঁ, এই লোকটাকে আপনি চেনেন? না না, আমি একে চিনি না। আর আমি জানি না এই বডিটা আমার বাড়িতে কিভাবে এলো। দেখুন, এই সেই লোকটাই যার উপর অ্যাটাক করা হয়েছিল, মানে যাকে কাল রাতে ন্যাশনাল পার্কে মার্ডার করা হয়েছিল। সেই ন্যাশনাল পার্ক যেখানে আপনি যাননি বলছেন, আর এখন সেই বডিটাই আপনার বাড়িতেই পাওয়া গেল, আর আপনি বলছেন যে আপনি জানেন না যে এই বডিটা আপনার বাড়িতে কি করে এলো। আমি তো বললাম স্যার, আমি কাল রাতে ন্যাশনাল পার্কে যাইনি। কিন্তু আপনার ফোন তো পুরোপুরি অন্য গল্প বলছে। এই ইনভেস্টিগেশনে আপনি আমাদের প্রাইম সাসপেক্ট। আপনি শহরের বাইরে যেতে পারবেন না, আর আপনার ফোন আমাদের হেফাজতে থাকবে। একটু অনুসন্ধান করতে হবে। স্যার কোনো আপডেট? হ্যাঁ, বায়োমেট্রিতে জানা গেছে যে বডিটা প্রীতিশের বাড়ি থেকে পাওয়া গেছে তার নাম হলো রাজ। সে দুবাইয়ের বিজনেসম্যান, আর জঙ্গলের ভিকটিমও একই লোক। তার ব্লাড স্যাম্পল নাইফে লেগে থাকা ব্লাডের সাথে ম্যাচ করেছে। শুধু তাই নয়, জামায় লেগে থাকা মাটিও ওই জঙ্গলেরই মাটি। সাসপেক্ট লিস্টে তুমি সবার ফটোই লাগিয়েছো কেন? কি হয়েছে? কারণ সবাই মিথ্যে কথাই বলছে স্যার। কিছু জানতে পেরেছো নাকি দয়া? আমি নই, কিন্তু অভিজিৎ বলছে প্রীতেশের হিস্ট্রির মিস্ট্রি সলভ করতে গিয়ে এমন ছেঁকা খেয়েছে, এমন ছেঁকা খেয়েছে যে যেন কোনো ষাঁড় লাল রং দেখেছে। আমার প্রশংসা করছো নাকি আমাকে ষাঁড় বলছো? এনিওয়ে স্যার, আজকাল সোশ্যাল মিডিয়া থেকে সবকিছু জানা যায়। প্রীতেশের সাথে যুক্ত অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমি দেখেছি, আর একটা ফটোতে রাজকে প্রীতেশের সাথে দেখা গেছে। এই দেখুন স্যার, রাজ মিডল ইস্টের অনেক বড় গেম ডেভেলপার ছিল। কিছুদিন আগেই ও প্রীতেশের সাথে একটা বড় ডিল সাইন করেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রো ফ্যান্স তো ক্রেজি হয়ে গেছিল। এই গেম তো রিলিজ হওয়ার আগেই সুপার হিট ছিল। সবাইকে সন্দেহ হচ্ছে স্যার। প্রীতেশ যখন রাজকে চিনতে অস্বীকার করলো তখন সবাই চুপ করেছিল। এই গেম যদি এতটাই ভাইরাল হয়ে থাকে তাহলে প্রীতিশ রাজের সাথে ওর পার্টনারশিপের ব্যাপারে আমাদের কিছু বললো না কেন? ও আমাদের কাছে কিছু লুকোচ্ছে। অ্যাকচুয়ালি স্যার, রাজ পাবলিসিটি পছন্দ করতো না। এমনকি নেটে ওর ছবি খুব কম পাওয়া যায়। ও যখনই পাবলিক প্লেসে আসতো সব সময় মাস্ক দিয়ে নিজের মুখ ঢেকে আসতো। তাহলে এই মুহূর্তে আমাদের কাছে কি কি পয়েন্ট আছে? একটা লোককে ন্যাশনাল পার্কে ছুরি দিয়ে মারা হয়, যার বডি মুভি স্টার প্রীতিশের বাড়ির ব্যাকইয়ার্ডে পাওয়া যায়। প্রীতিশ বলছে ও ভিকটিমকে চেনে না, কিন্তু সেই সময় ওর ফোন ঘটনার জায়গায় ছিল। আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস থেকে এটা প্রমাণিত হয় যে ও বডিকে চেনে না বলে আমাদের মিথ্যে কথা বলেছে। ওর ওয়াইফ আর ওর ফ্রেন্ডস ওর মিথ্যে কথায় ওকে সাথ দিয়েছে, হয়তো ওকে বাঁচানোর জন্য। কিন্তু আমি ভাবছি যে ও মিথ্যে কথা বলল কেন? আমার তো এসব দেখে মনে হচ্ছে যে হয়তো ওই রাজকে মেরেছে। আর যদি মারেও তাহলে নিজেরই বাড়ির কনস্ট্রাকশন সাইটে পুঁতে রাখলো কেন? প্রীতেশ আর রাজ খুবই বড় লোক ছিল, তাতে কি? টাকাটা কারণ হতে পারে না। আর দুজনে মিলে তো একটা গেম কোম্পানি শুরু করতে যাচ্ছিল, তাই প্রীতেশ রাজকে মারার মতো ভুল তো করবে না। ওতে ওর লাভের বদলে ক্ষতিই হবে না, এটাও করতে পারে না।
দুজনের মধ্যে কিছু তো একটা গন্ডগোল হয়েছে, তাই তো এই মার্ডারটা হলো। এটা কি করে? অদ্ভুত। কি হলো স্যার? প্রীতিশের ফোনের ফরেন্সিক রিপোর্ট বলছে ওর ফোন সন্ধে 4:27 থেকে 7:06 অবধি সুইচ অফ ছিল। কিন্তু স্যার এইটা কি করে সম্ভব? জিপিএস বলছে ওই ফোনটা ওই সময় ন্যাশনাল পার্কে ছিল যখন ওই মার্ডারটা হয়েছিল। আপনি ওকে আবার কেন ডেকেছেন? আপনি এভাবে হ্যারাস করতে পারেন না। অ্যাজ ইজ লয়ার আমি আপনার ডিপার্টমেন্টকে সু করতে পারি। ম্যাডাম, মাথা ঠান্ডা করুন। আপনার হাজবেন্ড পুলিশকে মিথ্যে কথা বলেছে, আর আপনিও কিছু না বলে পুলিশের কাছে সত্যিটা লুকিয়েছেন। বাই দ্য ওয়ে, লয়ার হিসেবে আপনি নিশ্চয়ই জানেন যে এটাও একটা ক্রাইম। আমি কি লুকোলাম? এই যে আপনি ভিকটিমকে চিনতেন, এবার বলুন আপনি কেন বলেননি যে প্রীতিশ মিথ্যে কথা বলছে, আর আপনিও এই বিষয়টা জানতেন? ওই সময় কি বলা উচিত ছিল আমি বুঝতে পারিনি। আর প্রীতেশ আমার বস, তাই ওর হয়েই কথা বলা আমার উচিত, তাই না? তার মানে ওর জন্য মিথ্যে কথা বলে পুলিশকে বোকা বানানোর অপরাধে জেলে যেতেও রাজি আছো? প্রীতেশ আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওকে বহু বছর ধরে চিনি, আর আমি তো ওর হয়েই কথা বলবো, তাই না? আর আমার ক্ষেত্রেও তো ও একই কাজ করতো। আর আমি যদি সবার সামনে এটা বলতাম যে ও মিথ্যে বলছে, তাহলে আমার বন্ধুত্বে প্রশ্ন উঠতো। এই সব কিছু মিথ্যে, এগুলো সব ফেক ফটো। ইন্সপেক্টর, আমি মিথ্যে কথা বলেছি। আমি রাজকে চিনতাম, ও আমার খুব ভালো বন্ধু, ছিল। কিন্তু আমি ওকে মার্ডার করিনি। আমি ভয় পেয়েছিলাম ওর ডেড বডি দেখে, যেটা আমার বাড়িতে পাওয়া গেছে। আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। আপনি যখন আমাকে ওর বিষয়ে জিজ্ঞাসা করলেন তখন কিছু বুঝতে পারিনি, তাই আমি মিথ্যে কথা বলেছি। ওয়েল, যে রাতে ন্যাশনাল পার্কে জঙ্গলে ওকে মার্ডার করা হয়, সেই রাতে আপনার মোবাইলের লোকেশন ওখানেই অ্যাক্টিভ ছিল। কিন্তু আমি সত্যি বলছি আপনাকে ইন্সপেক্টর, যে সেই দিন আমি ন্যাশনাল পার্কের জঙ্গলে যাইনি। আই সোয়্যার। প্রথমে ওকে চেনেন না বলে মিথ্যে বললেন, এখন আবার মিথ্যে বলছেন। যদি আপনি সেখানে না থাকেন তাহলে আপনার ফোন কি করে অ্যাক্টিভ ছিল? আমি জানি না। আমি সারা রাত বাড়িতেই ছিলাম, আমার মাথা যন্ত্রণা করছিল, তাই শুয়ে পড়েছিলাম। সেদিন আমার মিটিংও ছিল, কিন্তু 4টের পর থেকে আমি একাই ছিলাম। আমি কাজের লোকেদেরও বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। সাগর, রেশমা আর শেলটেনও চলে গেছিল। শুধু তাই নয়, আমি অঙ্গদ আর ওর ওয়ার্কারদেরও চলে যেতে বলেছিলাম, কারণ তাদের আওয়াজটাও আমাকে ডিস্টার্ব করছিল। আমি সত্যি বলছি ইন্সপেক্টর, ট্রাস্ট মি। আমি ন্যাশনাল পার্কেও যাইনি আর রাজকেও মারিনি। প্রীতেশ, এমনটাও তো হতে পারে যে কেউ তোমার ফোন নিয়ে নিয়েছিল আর সে তোমাকে ফাঁসাচ্ছে। না, আমার ফোন সর্বদা আমার কাছেই ছিল। ইনফ্যাক্ট আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি যে ফোনটা ভুল করে সুইচ অফ করে ফেলেছিলাম। স্যার, আমি সত্যি বলছি, আমি কিলার নই। আমারই ভালো বন্ধুকে আমি কেন মার্ডার করব? তার মানে প্রীতেশ সত্যি কথা বলছে স্যার। আমি ভাবছিলাম ও কোনো না কোনো মিথ্যে তো বলবেই। কিন্তু একদিকে ফোন বাড়িতে সুইচ অফ করা রয়েছে আর অন্যদিকে ন্যাশনাল পার্কে সিগন্যাল দেখাচ্ছে। স্যার, এটা কি করে সম্ভব হতে পারে? হ্যাঁ অভিজিৎ, কিছু তো একটা গন্ডগোল আছে। মানুষের পক্ষে সম্ভব, যেমন যমজ। কিন্তু ফোন কি করে? ক্লোনিং, ইয়েস ক্লোনিং। ফ্রেডি, ক্লোনিং করে মিরর ইমেজ ফোন ক্রিয়েট করা যায়। তুমি ঠিক বলেছো, যমজ ফোন। হ্যাঁ, কেউ প্রীতেশের ফোন ক্লোন বানিয়েছে, যেটাকে সে তার সাথে জঙ্গলে নিয়ে গেছিল, আর সেই ফোন থেকে আশেপাশের টাওয়ারের সিগন্যাল পাওয়া গেছে। যদি এরকম হয়ে থাকে তাহলে কেউ প্রীতিশকে ফ্রেম করতে চাইছে, কিন্তু আমরা সেটা প্রুফ করব কিভাবে? দয়া, তুমি এই ক্লোন ফোনটাকে ট্রেস করতে পারবে? যদি সত্যি এমন কোনো ফোন ইউজ করা হয়ে থাকে তো? স্যার, ডিপার্টমেন্টে প্রীতেশের ফোন ট্র্যাক করতে বলুন না। একটা ফরেনসিক ল্যাবে দেখাবে, আর যদি অন্যটাও দেখায় তাহলে বুঝবো সেটা ক্লোন। বাবু, আমি জীবনে আগে কখনো এরকম ফোন দেখিনি বাবু। আমি তো কেবল আমার স্বামীর আলমারি পরিষ্কার করছিলাম আর এটা পড়ে গেল। সে এখন কোথায়? আমরা ওর সাথে কিছু কথা বলতে চাই। বাবু, 2 দিন আগে আমার আবির একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবু, ও বাড়িতেই ফিরছিল আর কোথা থেকে একটা গাড়ি এসে ওকে এক ধাক্কা মেরে চলে যায়। বাবু, ওকে তো অনেকটা বিখ্যাত ফিল্ম স্টার প্রীতিশের মতো দেখতে। হ্যাঁ বাবু, ও তার ফিল্মে বডি ডাবলের কাজ করত, যতদিন না খারাপ সঙ্গে পড়েনি।
সর্বদা মদ খেয়ে পড়ে থাকতো বাবু, তাই কাজ পাওয়াও বন্ধ হয়ে গেল। কিন্তু আস্তে আস্তে সব ঠিক হচ্ছিল। এক সপ্তাহ আগেই ও আমাকে বলেছিল ও নতুন কাজ পেয়েছে আর অনেক টাকাও পাবে। কিন্তু কিন্তু আমার কপালে অন্য কিছু লেখা ছিল বাবু। হয়তো ওর নতুন মালিকই ওকে এই ফোনটা দিয়েছিল। ওকে, তো আবিরের কাছে ক্লোনড ফোন ছিল আর মনে হচ্ছে ওই রাজকে মেরেছে। কারণ হামলার ফুটেজে হামলাকারীকে অনেকটা ওর মতোই দেখতে লাগছে। আর সেও হিট অ্যান্ড রানের ঘটনায় মারা যায়। আর এই সব কিছু হলো প্রীতেশকে ফাঁসানোর জন্য। কে সব করতে পারে? দেখো দয়া, যেই করে থাকুক তাকে অনেক খাটতে হয়েছে। আর সে যেই হোক না কেন, সে প্রীতিশের খুব কাছের মানুষ, তাই তো খুব সহজেই ফোনের ক্লোন বানাতে পেরেছে। আর সে সন্ধ্যে 4টে নাগাদ ঘরে ঢুকেছিল যাতে ফোনটা অফ করতে পারে, যার ফলে ডাবল সিগন্যাল রেজিস্টার না হয়। আর তার কাছে বাড়ির অ্যাক্সেসও রয়েছে, আর তাই তো সে রাজের বডি বাড়িতে ঢোকাতে পেরেছে। মনে আছে প্রীতেশ বলেছিল যে শ্যালটন, রেশমা আর সাগর প্রথমে বাড়িতেই ছিল, তারপর ওরা তিনজন একসাথেই বেরিয়ে যায়। প্রীতেশ এটাও বলেছিল যে ও যখন ঘুম থেকে ওঠে তখন ফোন অফ ছিল। আর অঙ্গদকে ভুলে গেলে? আর্কিটেক্ট, বাড়িতে কাজ চলছে, মানে ও সারাদিন বাড়িতেই থাকতো। আমার সর্বদা এটাই মনে হতো যে প্রত্যেক অপরাধের পিছনে কেবল ঘৃণাই থাকে, কিন্তু এইবার আমি ভুল ভেবেছিলাম। এখানে ঘৃণা নয়, প্রচন্ড দুঃখ আর যন্ত্রণা ছিল। আমার কাছে সব প্রমাণ আছে যা থেকে এটাই প্রমাণিত হয় যে তুমি রাজকে মেরেছো। আবির আমাকে সব বলেছে। হ্যাঁ, আর এবার তুমি আবিরকেও মেরে ফেললে। তুমি যদি চাও যে এই কথা আমি কাউকে না বলি, তাহলে 20 লাখ নিয়ে জঙ্গলে এসো। দাঁড়াও, এই মেসেজটা তুমি পাঠিয়েছো? হ্যাঁ, আমি আবিরের বন্ধু। সেই রাতে যা যা হয়েছে তারপরও আমার সাথে দেখা করতে এসেছিল। নেশাগ্রস্ত অবস্থায় ও আমাকে সবকিছুই বলেছে। আবির তোমাকে কি বলেছে? বলেনি, ও আমাকে দেখিয়েছে। এসব ছাড়ো, তাড়াতাড়ি বলো টাকাটা নিয়ে এসেছো? অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখানে নয়, এখানে কেউ থাকতে পারে, যে কেউ দেখে ফেলতে পারে। এক কাজ করো, তুমি ওই দিকে চলো। ঠিক আছে, 100 ফুট দূরে। এখানে ঠিক আছে? আরে ভাই, এবার তাড়াতাড়ি টাকাটা দাও না। আগে বলো, তোমার বডিতে কোনো ক্যামেরা লাগানো নেই তো, যাতে আমাদের কথাবার্তা রেকর্ড হতে পারে? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমি এখানে জামা প্যান্ট খুলে আন্ডারওয়্যার পরে দাঁড়াবো? হ্যাঁ হ্যাঁ, এই বাদরটাকেও এইভাবেই নাচাবো। এবার খুশি? এবার তাড়াতাড়ি টাকাটা দাও। আমার অনেকটা সময় তুমি নষ্ট করে দিলে। আমাকে কি বোকা ভেবেছো? আজকের পর তুমি আর আমাকে ব্ল্যাকমেল করতে পারবে না। তোমার সাথে সাথে এই কেসের শেষ প্রমাণটাও মুছে যাবে, আর তুমি পুলিশকে কিচ্ছু বলতে পারবে না। সাগর, প্রীতিশের বেস্ট ফ্রেন্ড। তোমার উপর আমার সন্দেহ ছিলই, তাই আমি যখন তোমার উপর ইনভেস্টিগেশন শুরু করি তখন জানতে পারি যে তুমি একটা আনসাকসেসফুল গেমিং কোম্পানি রান করাতে। তোমাদের 3 জনের গেমিং কানেকশনকে আমি অবহেলা করতে পারিনি। আমার মনে হয়েছিল তুমি এই মার্ডারের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছো, আর এই কথাটা তুমি এইমাত্র ক্যামেরার সামনে স্বীকারও করেছো। জানতাম তুমি এত সহজে সামনে আসবে না, আর শেষ প্রমাণটাও লোপাট করতে চাইবে, আর তাই আমি ড্রোনের সাথে গান সেট করে রেখেছিলাম। সাগর, তুমি? কিন্তু কেন? গত 20 বছর ধরে আমরা এত ভালো বন্ধু, তুমি আমার সাথে এমনটা কি করে করলে? বন্ধু, বন্ধু মানে তুমি সত্যি বোঝো? ঠিক বলেছো, 20 বছর ধরে আমরা বন্ধু। আর তুমি কি করেছো? তুমি আমার সাথে বেইমানি করলে কেন? সব মনে পড়েছে? সেই ওয়েব গেম, ওটা আমারই আইডিয়া ছিল। আমি তোমাকে সেই আইডিয়ার কথা বলেছিলাম, আর রাজকেও আমিই খুঁজে এনেছিলাম। আমি ওর পিছনে পড়েছিলাম, আমি ওকে এই গেমের পার্ট বানিয়েছিলাম। আমার পিয়ার এটাকে ভাইরাল করেছিল। এই গেম আজ অব্দি সবথেকে হিট গেম হতো। আর তুমি কি করলে? তোমরা দুজনে মিলে এই সাকসেস থেকে আমাকেই দূরে সরিয়ে দিলে।
তুমি জানতে যে আমার জন্য এই সাকসেসটা কতটা দরকার ছিল। এটা আমার জীবনের সবথেকে বড় ব্রেক ছিল, কিন্তু কেন তুমি এমনটা করলে? আমি সারাটা জীবন তোমার পিছনেই থেকে গেছি, তোমার সব কাজ করে দিয়েছি, নিজে দাঁড়িয়ে গেছি কিন্তু তোমাকে এগিয়ে দিয়েছি। এতে আমার কোনো অক্ষমতা ছিল না। তোমার সাকসেস দেখে আমি সত্যিই খুব খুশি হতাম। আমি কিছু মনে করতাম না, কারণ আমি মন থেকে তোমাকে বন্ধু ভাবতাম। তুমি আমার ভাই ছিলে, তাই আমি কোনোদিনও ভাবিনি যে আমার বন্ধু, আমার 20 বছরের পুরনো বন্ধু আমার সাথেই বেইমানি করবে। আমার সাফল্য তুমি কেড়ে নেবে। তুমি আর রাজ একসাথে আমার সাথে বেইমানি করেছো, তাই আমাকে তো কিছু করতেই হতো। তাই আমি তোমাদের থেকে প্রতিশোধ নিলাম। আর তাই তুমি প্রীতিশের ফোন ক্লোন করলে, আর সেটা ওর বডি ডাবল আবিরকে দিলে। তাকে দিয়ে রাজকে খুন করালে, আর সেই সময় তুমি প্রীতিশের ফোন অফ করে দিলে। তারপর রাজের বডিকে ওর বাড়িতেই পুঁতে দিলে, যাতে সবাই প্রীতিশকেই সন্দেহ করে। ওকে নিয়ে যাও। চলো ভাই। আরে শালুখে ভাই, তুমি কি এভাবেই দাঁড়িয়ে থাকবে? আমরা তো কেস সলভ করলাম, কিন্তু তার ঘা এখনো একদম টাটকা রয়েছে। আর আমি সর্বদা মনে করি যে সম্পর্কের রাগের থেকে দুঃখ দেওয়া প্রতিশোধের ইচ্ছেকে জাগিয়ে তোলে। এইভাবেই আমি আরও একটা কেস ফাইল ক্লোজ করলাম। আমি ইন্সপেক্টর প্রদ্যুম্ন, CID।